উইল প্রীতিপূর্ণ অ্যাটেন্ড দ্য ক্লাসের পরে কি দিব? একটা প্রশ্নবোধক দিব সবসময়। এই প্রশ্নবোধক চিহ্নটা যদি না দাও তাহলে কি হবে বলো তো? প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, না দিলে পুরো সেন্টেন্সটাই ভুল। তুমি এত কষ্ট করে একটা সেন্টেন্স লিখবা কিন্তু লাভ নাই, তুমি পাবা 0। এজন্য আমরা সব সময় খুব কেয়ারফুল থাকবো পাংচুয়েশন মার্কস এর বিষয়ে। আমরা সব সময় এটা খুব যত্ন করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে, প্রমিতি বলো নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? will not প্রীতিপূর্ণা attend the class. না, উইল নট হবে না, এটা খুব কঠিন। তোমরা কেউ বলতে পারবা? উইল। স্যার আমি বলবো। বলো বলো। ওন্ট প্রীতিপূর্ণা অ্যাটেন্ড দ্য ক্লাস। হ্যাঁ, ওন্ট হবে এটা, ওন্ট। কি হবে? উইল নট কে সংক্ষেপে কি লেখা হয়? যে উইল এবং নট কে একসাথে সংক্ষেপে বলা হয় ওন্ট। ওন্ট। হ্যাঁ, ওন্ট। ওন্ট প্রীতিপূর্ণা। আমি যে এই জায়গাটা কেটে দিই, ঠিক আছে? ব্র্যাকেটের টাইম, এটা বোঝানোর জন্য লিখেছি। মনে থাকবে তো? জি স্যার। হ্যাঁ, স্যার আমি বলি। বলে ফেলছে তো। তুমি ডাব্লিউএইচ কোশ্চেনটা বইলো, ওন্ট প্রীতিপূর্ণা অ্যাটেন্ড দ্য ক্লাস। প্রীতিপূর্ণা কি ক্লাস অ্যাটেন্ড করবে না? আচ্ছা, এবার তুমি ডাব্লিউএইচ কোশ্চেনটা বলো তাহলে। এটা হবে তার ক্লাস হচ্ছে আমার জন্য কোশ্চেন। এবার বলো। বলো। না, এটা তো কে জানতে চাইছে না, আমি হচ্ছে ক্লাসটাকে জানতে চাইছি যে প্রীতিপূর্ণা কি অ্যাটেন্ড করবে। What will প্রীতিপূর্ণা attend? এই হোয়াট উইল অ্যাটেন্ড দ্য ক্লাস, এটা কোনো কথা? কি অ্যাটেন্ড করবে? What will প্রীতিপূর্ণা attend? হ্যাঁ, প্রীতিপূর্ণা বলতে হবে না, হোয়াট উইল প্রীতিপূর্ণা অ্যাটেন্ড। হোয়াট উইল প্রীতিপূর্ণা অ্যাটেন্ড। সবাই কি বুঝতে পারছো? Yes sir. জি স্যার। হ্যাঁ, জি স্যার। তুমি যদি বলো হোয়াট উইল অ্যাটেন্ড দ্য ক্লাস বললে তো আর হবে না, হোয়াট উইল প্রীতিপূর্ণা অ্যাটেন্ড এভাবে বলতে হবে। সবাই কি ক্লিয়ার? এখন আমরা করব হচ্ছে সবচেয়ে কঠিন যেটা, সেটা হচ্ছে করব এখন। এতক্ষণ এগুলো কিন্তু সহজ ছিল, কিন্তু এখন করব আমরা ডু ভার্ব, সবচেয়ে কঠিন এটা, ঠিক আছে? ডু ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় কোনগুলো সেগুলো বলতেছি। সেটা হচ্ছে ডু, ডাজ এবং ডিড। ডুইং কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, ডুইং অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডু, ডাজ, ডিড। এখন আমাদেরকে বুঝতে হবে যে কখন ডু ব্যবহার করব, কখন ডাজ ব্যবহার করব, আর কখন ডিড ব্যবহার করব। এবং এদের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে, মনে আছে তো? মূল ভার্ব হবে। জি স্যার। হ্যাঁ, মূল ভার্ব, ভার্বের বেস ফর্ম হবে, একদম প্রধান যে ভার্বটা আছে সেটা হবে। এখন আমাকে ডু কখন বসাবো বলো তো, কেউ বলতে পারবা? ডি থাকলে ডু বসবে স্যার। বুঝি নাই। সামনে ডি যদি থাকে তাহলে ডু বসবে। বুঝি না, আবার ক্লিয়ারলি বলো। বলো বলো। ডু বসবে না। কখন কখন বসবে ডু, এটা বলো, ব্যাখ্যা করো। ডি থাকলে ডু বসবে। না না, ডি থাকলে ডু বসবে না। শোনো সবাই, ভার্বটা যদি বেস ফর্মে থাকে, ভার্বের পর ইডি থাকলে বসবে, ভার্বের বেস ফর্ম থাকলে ডু ভার্ব হবে, এস বা এস থাকলে ডাজ হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। আর ভার্বের সাথে এস বা ইএস থাকলে, ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তখন বসবে ডাজ। আর ভার্বে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে হবে ডিড। ভার্বে ডিড। মনে থাকবে?
হ্যাঁ স্যার হ্যাঁ পাস্ট জি, ফর্ম স্যার। বলে আমরা সংক্ষেপে এটাকে বলবো V2 কি বলবো V2 আর বেস ফর্ম V2 হ্যাঁ আর বেস ফর্মকে আমরা সংক্ষেপে বলবো হচ্ছে V1 verb V1 বলবো বেস ফর্মকে বলবো V1 আর পাস্ট ফর্মকে বলবো V1 V2 ওকে আর S বাই S থাকলে তো আমরা জানি S বাই S ওকে চলো আমরা কোশ্চেনে চলে যাই যেমন ডু দিয়ে করি হ্যাঁ যেমন ধরো আমি যদি একটা সেন্টেন্স লিখি they read in class 5 they read in class 5 এখানে রিডটা কোন ফর্মে আছে বলো তো ইজ Present from. হ্যাঁ এটা বেস ফর্ম present from হ্যাঁ প্রেজেন্ট ফর্মে এটার সাথে কোনো s বাই s লাগানো আছে নাই না। তাই এটাকে আমরা জি না, ইন্টারোগেটিভ কিভাবে করব তার আমি একজনকে দায়িত্ব দিই দাঁড়াও যেমন ধরো দায়িত্ব দিয়ে হচ্ছে মহেশাতা বলো তো কি হবে ইন্টারোগেটিভ স্যার বলো কি হবে ইন্টারোগেটিভ হুম রিডিং ক্লাস 5 স্যার এই বাক্যটা দ্য রিডিং ক্লাস 5 এর হ্যাঁ হ্যাঁ এটাকে ইন্টারোগেটিভ করো স্যার आंसर আমি দেখছি মানে নেগেটিভ ইন্টারোগেটিভ না কিন্তু নরমাল ইন্টারোগেটিভ ঠিক আছে আচ্ছা স্যার স্যার আমি বলি আর আগের মতো হ্যাঁ আগের মতো কিন্তু এখানে তো স্যার, আমি auxiliary বলি। verb নেই। মহেশাতাকে বলতে দাও না পারলে অন্য কাউকে বলবো ঠিক আছে সবাইকে সব সুযোগ দিব আমি একজন একজন করে সবাইকে সুযোগ দিব স্যার এটা আমি পারবো না ওকে ঠিক আছে ওকে প্রীতিপূর্ণা বলো read in class 5 কিভাবে বুঝি নাই read day in class 5 না এটা তো অক্সিলারি ভার্ব কই রিড কি অক্সিলারি ভার্ব আমি তোমাদের কি বলছি তখন বুঝানো হ্যাঁ আরেকজন কে বলবা বলো তো Do they read in class 5? এক্স্যাক্টলি ডু দে রিড ইন ক্লাস 5 কারণ এটা হচ্ছে কেন ডু হবে বলো তো প্রমিতি বুঝিয়ে দাও কারণ স্যার এখানে এটা ভার্বের বেস ফর্ম এজন্য এটা হ্যাঁ। ডু হবে। এক্স্যাক্টলি সবাই কি বুঝতে পারছো মহাশ্বেতা জি স্যার হ্যাঁ জি স্যার বলা হচ্ছে ইয়া হবে তাহলে আমরা এখানে দেব ডু দিব ডু দে রিড ইন ক্লাস 5 এটা আমরা দিব ওকে আচ্ছা এবার আমি দায়িত্ব দেই আলেয়াকে আলেয়া বলো তো নেগেটিভ ইন্টারোগেটিভ করো কি হবে নেগেটিভ ইন্টারোগেটিভ করো আলেয়া স্যার আমি বলি কে তুমি স্যার আমি প্রীতিপূর্ণা প্রীতিপূর্ণা বলো did not they read in class ডিড 5 নট কেন দিবা এটা কি ডিড নট না এটা ডু do not they read in class 5 ডু নট হবে Don't they read in class 5? এক্স্যাক্টলি ডোন্ট হবে বুঝছো don't they read in class 5 হ্যাঁ তাই ডোন্ট দিতে হবে ডোন্ট দে রিড ইন ক্লাস 5 ওকে আচ্ছা তারপরে হইলো নেগেটিভ ইন্টারোগেটিভ এখন ডাব্লিউএইচ কোশ্চেন যদি করি তারা কোন ক্লাসে পড়ে যদি জিজ্ঞেস করি আমি একজনকে দায়িত্ব দিচ্ছি সে বলবা আনিসা বলো তো আমি যদি বলি ক্লাস 5 হচ্ছে ধরো তোমার জন্য কোশ্চেন তাহলে তারা কোন ক্লাসে পড়ে বলো তো আনিসা স্যার কোনটা আর আমি বলি স্যার ক্লাস 5 এ প্রশ্ন class করব। প্রশ্ন হচ্ছে they ক্লাস read 5 in Which class do they read in? হ্যাঁ বলো তো আনিসা কি Which class do they read in? এক্স্যাক্টলি হ্যাঁ হুইচ ক্লাস বা হোয়াট ক্লাস দুইটাই হয় দুইটাই হবে সমস্যা নাই হুইচ বা হোয়াট ক্লাস
দুইটাই হচ্ছে কোনটা? হ্যাঁ স্যার হোয়াট ক্লাস দিলে হবে না? আমি কি লিখছি দেখো নাই? ক্লাস What class do they read in? Which class by what class do they read in? Read in. ঠিক আছে? ইন দেওয়া লাগবে। বুঝি নাই? স্যার ইন দেওয়া লাগবে। হ্যাঁ ইন দিলে ভালো, কারণ এটা হচ্ছে এখনকার ইংলিশে এগুলাই লেখে, বুঝছো? যেমন where do you live in বলে, আগে বলতো where do you live, এতটুকু থাকতো, এখন বলে দেয় যে where do you live in, এরকম প্রশ্ন করে, বুঝছো? আমারও আচ্ছা তারপরে হলো আমরা চলে যাব ভার্বের সাথে এস বা ইয়েস আছে এরকম একটা ইয়াতে। যদি এখন আমরা দেই সেকেন্ড একটাতে, এবার যেমন ধরো আমি বললাম তোমাদের থেকে একটা নাম নেই, আমি ধরো একটা নাম নেই, ছোট হচ্ছে সুদীপা, একটা মেয়ের নাম আছে সুদীপা। সুদীপা সুদীপা রাইটস আ লেটার, রাইটস আ লেটার, ধরো আমি এটা বললাম, ঠিক আছে? এখন যদি বলি কি জানে বলে, এখন যদি নরমাল ইন্টারোগেটিভ করি তাহলে কি দাঁড়াবে? আমি একজনকে দায়িত্ব দিচ্ছি, সে বলবা, ঠিক আছে? এটা হচ্ছে সৃষ্টি। স্যার আমি বলতে পারবো। না, যাকে বলছি সে সৃষ্টি বলো, সৃষ্টি বলো। কেউ যদি না পারে তখন তোমরা অন্যরা বলবা, ঠিক আছে? স্যার আমাকে বলবেন, আমি বলতে পারবো। সৃষ্টি বলো, আমাকে বলুন। সৃষ্টি আমাকে বলো, বলুন। সৃষ্টি পারবা? না স্যার। আচ্ছা তাহলে স্যার আমি পারবো। তুমি কে? তোমার নাম কি? সুদীপা তোমার নাম কি? হুসনানজুম মারিয়া। মারিয়া। আচ্ছা রাইটের ওকে মারিয়া বলো। ডাজ রাইট সুদীপা লেটার? না, ডাজ রাইট কেন হবে? ডাজ সুদীপা রাইট ডাজ লেটার, সুদীপা রাইটের লেটার। ডাজ সুদীপা রাইট লেটার, বুঝতে পারছো? এখন কেন ডাজ দিলাম? ইএস এর কারণে। এক্স্যাক্টলি, ভাবের সাথে এস বাই এস থাকলে আমরা ইয়া দিব, কি জানে বলে, এস দিব, তাই না? ডাজ দিব, তাহলে ডাজ সুদীপা রাইট এ লেটার। ওকে, এবার যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, এটা প্রমিতি করো তো কি হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ হলে Doesn't সুদীপা রাইট এ লেটার? এক্স্যাক্টলি, ডাজন্ট সুদীপা রাইট এ লেটার। এখন আমরা বলবো ডাজন্ট সুদীপা রাইট এ স্যার। লেটার। হ্যাঁ বলো। আমি চলে যাওয়ার পর কি অন্য কিছু পড়াইছেন? এই যে এখানে যা যা লিখেছি তাই। আমার এমপি শেষ হয়ে গেল। ও আচ্ছা, তাহলে এই যে এখানে যেগুলো দেখতেছো এগুলাই পড়িয়েছি, এই যে। আর কারো যদি ক্লাস কোথাও বের হয়ে যাও বা মিস হয় কোথাও, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ ক্লাসটা পরের দিন তো আমি মানে ইয়াতে দিব, গ্রুপে রেকর্ড করে দিব, তো ওগুলা শুনবা ভালো করে, হ্যাঁ? আচ্ছা তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে, এখন যদি আমি বলি সুদীপা কি লিখেছে, কি লিখে, এটা আমি একজনকে দায়িত্ব দিব, সে বলবা আর্নিকা, আর্নিকা বলো তো। আমি যদি বলি লেটারটাকে যদি আমি এখন কোশ্চেন ধরি, What does Shuriba write? চমৎকার, what does Shuriba write? এক্স্যাক্টলি। আচ্ছা এবার আমরা লাস্ট যেটা আছে ডিড দিয়ে একটা করব, ঠিক আছে? পাস্ট টেন্স থাকলে আমরা ডিড দিব, কি থাকলে ডিড দিব? ওকে, তোমরা সবাই মিউট করো, কারণ তোমাদের ওইখানকার আজান এখানে চলে আসতেছে, বুঝছো? ক্লাসে মিউট করে ফেলো। আচ্ছা তো যেটা হইলো আমরা এখন যাব হচ্ছে এখান থেকে আসছিল ইয়াতে ডিড দিয়ে একটা করব। যেমন ধরো একটা মেয়ে নেই সৃষ্টি, সৃষ্টি বলি সৃষ্টি
went to Dhaka. সৃষ্টি went to ঢাকা। ধরো আমি এটা দিলাম, সৃষ্টি went to ঢাকা। এখন যেটা করব সেটা হলো এটাকে আমরা এখন ইন্টারোগেটিভ করব, নরমাল ইন্টারোগেটিভ। ওকে, এটা বলো তো প্রীতিপূর্ণ, এই নরমাল ইন্টারোগেটিভ কি হবে? স্যার বলো প্রীতিপূর্ণ, নরমাল ইন্টারোগেটিভ কি হবে? কেউ পারবা? Did বলো 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 Did বলো। Srishti go to Dhaka? সৃষ্টি গট টু ঢাকা। হ্যাঁ, গো হয়ে যাবে এক্স্যাক্টলি। ডিড সৃষ্টি, এই সবাই মিউট করে রাখো, কথা বললে তারপর মিউট করে ফেলবা, তোমাদের বাসার সাউন্ড চলে আসে, ঠিক আছে? তাহলে হবে ডিড সৃষ্টি গো না হয়ে যাবে সরি ওয়েন্ট না হয়ে যাবে গো। ডিড সৃষ্টি গো টু ঢাকা, সৃষ্টি কি ঢাকায় গিয়েছিল, এরকম। আচ্ছা, এটা যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, ওকে, এটা কি হবে বলো তো, সবাই বলো স্যার আমি বলি। বলো। Didn't Srishti go to Did Dhaka? not Don't Srishti go to Dhaka. go to Dhaka. Didn't Srishti go to Dhaka? ঢাকা কে বলছে? ঢাকা উচ্চারণ করছে কে? ঢাকা না, স্যার প্রীতিপূর্ণা। এটার উচ্চারণ হচ্ছে ঢাকা। উচ্চারণ কি? Dhaka. ঢাকা, হ্যাঁ ঢাকা, নট ঢাকা, ইট ইজ ঢাকা। এসব তাহলে আমরা বলবো নেগেটিভ ইন্টারোগেটিভ হবে ডিডন্ট সৃষ্টি। আচ্ছা তোমরা শোনো, ডিডন্ট উচ্চারণ, এই ডিডন্ট না, ডিডন্ট না, ডিডন্ট না না, ডিডন্ট বলো, ডিডন্ট। হ্যাঁ, ডিডন্ট সৃষ্টি গো টু ঢাকা। এবার যদি আমি টু ঢাকাটাকে ইয়া ধরি, কি জানে বলে, প্রশ্ন ধরি, তো ডাব্লিউএইচ কোশ্চেন কি হবে? Where does Srishti Where did Srishti go? Where did Srishti go? does Srishti go? ডাজ হবে না, ডিড হবে, ডিড। Where did Srishti go? বুঝতে পারছো কেন ডিড হবে? জি স্যার। কেন ডিড হবে বলো? কারণ স্যার এখানে went টা হচ্ছে past from। এক্স্যাক্টলি, চমৎকার। তাহলে where did সৃষ্টি go, টু ঢাকাটা তখন আমরা নাই করে দেব, where did সৃষ্টি go। আচ্ছা, ও প্রমিতি কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। তো ওই একটু আগে তুমি এটা বলছিলে না যে কোথায় আমি ইন লিখছিলাম না কি লিখছিলাম? হ্যাঁ, যদি এটা ক্লাস 5 এর নিচে আন্ডারলাইন দেয় তখন তুমি ইন রাখবা প্রশ্নে, আর যদি ইন ক্লাস 5 পর্যন্ত থাকে পুরোটাতে যদি আন্ডারলাইন করে তখন আবার প্রশ্নে ইন রাখবা না। বুঝতে পারছো? ঠিক আছে স্যার। তাহলে সবাই বুঝতে পারছো নিশ্চয়ই আজকে ক্লাস? পারবা না এবার? স্যার আমরা করতাম হ্যাঁ, আচ্ছা ওইটা হইতে পারে, কিন্তু মানে মডার্ন ইংলিশে এখন ওইটা দেখে দেয়, হোয়াট হুইচ ক্লাস ইউ আর, যেমন হুইচ ক্লাস আর ইউ ইন বলবো, হ্যাঁ হুইচ ক্লাস আর ইউ বলবো না, আমরা কি বলবো, হুইচ ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ো, এরকম। আচ্ছা যাই হোক, সবাই তো বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। তাহলে এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, আমি এটা দিয়ে দিব হোমওয়ার্কটা লিখে, তারপর এখানে বলে দিচ্ছি। হোমওয়ার্কটা লিখে নাও যে write down two examples of each auxiliary verb to make interrogative, তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ, তারপরে আমরা করব এন্ড ডাব্লিউএইচ কোশ্চেন। ঠিক আছে, আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে 3 ভাবে করব, এই যে আমরা দেখাইলাম না, প্রথমে ইন্টারোগেটিভ, তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ, তারপর ডাব্লিউএইচ কোশ্চেন। ক্লিয়ার সবাই? পারবা তো?
হ্যাঁ, তাহলে এরকম করে দুইটা স্যার एग्जांपल আবার দিবা। বলবেন কি হোমওয়ার্ক? এই যে লিখে দিছি তো হোমওয়ার্ক, এই যে দেখো না, লিখে দিলাম, দেখে দেখে লিখতে পারবে না স্ক্রিন থেকে? তারপর আমি এই হোমওয়ার্কটা ইয়াতেও দিয়ে দেবো, কি জানি বলে, আমাদের গ্রুপেও দিয়ে দিব, কোনো সমস্যা নাই, তোমরা এখান থেকেও দেখতে পারবা। ক্লিয়ার? আর জি স্যার। খাতার মধ্যে লিখে, খাতার লেখা শেষ। ওকে, খাতার মধ্যে লিখে সেটা আবার কি করবা জানো? খাতার মধ্যে লিখে সেটা ওই ইয়াতে কি জানি ছবি তুলে আমাদের গ্রুপটাতে দিয়ে দিবা, ঠিক আছে? স্যার এই সব বুঝি নাই? যা লিখিয়েছেন সব। না না, এটা না, আমি প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা দুইটা করে एग्जांपल হ্যাঁ। দিবা, যেমন ডু ভার্ব দিয়ে দুইটা एग्जांपल, মডালস দিয়ে হ্যাঁ। দুইটা एग्जांपल। আমরা আজকে দুইটা করে एग्जांपल দিলাম না, বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে সেন্টেন্সগুলো দিয়েছি এভাবে দিলে হবে না, তুমি তোমার মতন করে সেন্টেন্স দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা স্যার। হ্যাঁ, আমি হোমওয়ার্ক গ্রুপে দিয়েও দিয়েছি, ঠিক আছে, ছবি তুলে দিয়ে দিয়েছি, তোমরা গ্রুপ থেকে করবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদাব আদাব স্যার। আদাব।